এই চিকেন সালামিটা বানানোর পর সবাই খেয়ে এটার এত প্রশংসা করেছে যে আমি আর এর রেসিপি না দিয়ে থাকতেই পারলাম। ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণই আপনি বাসায় রেস্টুরেন্ট স্টাইলের এই চিকেন সালামিটা তৈরি করে নিতে পারেন। এই চিকেন সালামিটা তৈরি করতে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি মুরগির বুকের একটি অংশ। তারপর সুবিধা মতো ব্লেন্ডার জারে দেওয়ার জন্য এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি ১ চামচ আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, ১ চামচ সয়া সস, আর তার সাথে দিয়ে দিব ১ চামচ টমেটো সস। এই সব উপকরণগুলোই আপনি মুরগির মাংসের পরিমাণের সাথে একটু করে বাড়াতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে চিকেন সালামির যে ডোটা আছে এটা পারফেক্ট হবে। এখন দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি এখানে ১ চামচ ব্যবহার করেছি। যে যেমন ঝাল খান আপনারা ওই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম ১ চামচ চিনি, আর এখানে ২টা পাউরুটি নিয়ে নিয়েছি। সেটাকে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি ১ চামচ কাঁচামরিচ কুচি। এই তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসলাম। ব্লেন্ড করার পর চিকেনটা এমন একটা কনসিস্টেন্সিতে চলে আসবে যে আপনি চামচে নিয়ে উপর করলেও চামচ থেকে এটা পড়বে না। আপনি চাইলে এটাকে আরও একটু পেস্ট করে মিহি করে নিতে পারেন, বাট আমার যেহেতু তাড়াহুড়া ছিল আমার এটাতেই চলে গিয়েছে। তারপর আমি এখানে কোনো ফয়েল পেপার ইউজ করব না, যেহেতু আমার কাছে ফয়েল পেপার ছিল না। আমি বাসায় থাকা একটু মোটা প্লাস্টিকের র্যাপ ইউজ করেছি, যেটা কিনা মোটামুটি সবার ঘরেই থাকে। আমি এই প্লাস্টিক র্যাপিংটার উপরে একটু তেল নিয়ে নিচ্ছি যেন এই মাংসের ডোটা এটার সাথে লেগে না থাকে। তারপরে এটাকে একটু মোটা করে শেপ দিয়ে রোল করে ২ সাইড ভালোভাবে লক করে দিতে হবে। আমি এখানে ২ পাশে সুতো দিয়ে বেঁধে দিয়েছি। আর অবশ্যই মনে রাখতে হবে পানিটা বলক ওঠার পরে এটা পানির ভিতরে দিতে হবে। চিকেনটাকে ৫ থেকে ৭ মিনিট মিডিয়াম টু লো হিটে বয়েল করে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন বয়েল হয়ে গেলে আমি প্লাস্টিক র্যাপ থেকে এটাকে বের করে নিয়েছি। আর তারপর এটা দেখতে এমন একটা রোল হয়েছে, সেটাকে আমি আমার সাইজ মতো পছন্দ মতো ছুরি দিয়ে কেটে নিয়েছি। এই তো তারপর হয়ে গেল আমাদের চিকেন সালামি রেডি। এভাবে আপনি চাইলে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবেন। যখন হুটহাট বাচ্চাদের টিফিন অথবা ইমার্জেন্সি বেসিস আপনি এটাকে খুব অল্প সময়ে ভেজে নিতে পারবেন। আমি এখানে একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে নিয়েও আপনি চিকেন ললিপপের মতো করে এটাকে ভেজে নিতে পারবেন আপনার পছন্দ মতো। আজ এইটুকুই, আল্লাহ হাফেজ।